তোমার যদি সন্দেহ হয় কাউকে, তার নামটা বলো, বলো না। মা, আপনি আপনাকে সন্দেহ করছি কি মেজ বৌমা কি শ্যামল, বলো তার নামটা বলো। তোমার হার খোয়া গেছে, দরকার হলে গোটা বাড়ি আবার খোঁজা হবে। খেয়েছে আবার খুঁজবে? মা, আমার কারোর উপর কোনো সন্দেহ নেই। আমি মানি না এই বাড়ির কেউ হারটা নিয়েছে। তোমার মেনে না নেওয়াতে তো সব শেষ হয়ে যাবে না? ওই হারের কথাটা ভুলে যান না, ওটা হারিয়ে গেছে। ওই হারটা নিয়ে এত অশান্তি। কি দরকার, ছেড়ে দিন না। কে নিয়েছে, কেন নিয়েছে, আমার কিচ্ছু জানার দরকার নেই। বাপরে বাপ, তোর নবাব নন্দিনী বউয়ের কথা শুননি? সে 50-60 হাজার টাকার হার এক নিমেষে ভুলে যাওয়ার কথা কইছে। জমিদারের বেটি। মেজ বৌমা, তোমার যদি এমন হার খোয়া যেত, কি করতে তুমি? এমন নিমেষের মধ্যে ভুলে যেতে পারতে? না না, কি বলছেন না, আমি কি করে ভুলবো? আমার একটা হার, মানে বদ্দির একটা হার হারিয়ে গেছে বলে আমি তো কাল সারা রাত ঘুমোতেই পারিনি। বোঝ নিশিতা, আমাদের ঘরে এমন জিনিস যদি খোয়া যায়, তার মুখ দেখে বোঝা যাবে বাপ। সে অস্থির হবে, পাগলের মতো খুঁজবে। যদি এমন কেউ স্থির হয়ে থাকে, তার মানেটা কি দাঁড়ায় নিশিত? আবার শিলিপ কেটে যা তা কথা বেরিয়ে পড়ছিল। নিশিত, আমি তোর বউয়ের মতো লেখাপড়া শিখিনি, কিন্তু সংসারের শিক্ষাটা তো আমার ঢের হয়েছে। আমি মানুষ চিনতে পারি, ভুল হয় না আমার। বেশ বুঝতে পারছি হারটা কে নিয়েছে। আচ্ছা, সকাল থেকে এসব কি হচ্ছে বলো দেখি? হ্যাঁ, আমি বরঞ্চ নিচে যাই। হ্যাঁ, নানা ঘোষ মশাই যাবে, সময় হলে যাবে, আমিও তো যাব। বাড়িতে আজ অতীত আসবে যে, মানি অতীত বলে কথা, তাকে অভ্যর্থনা জানাতে হবে না? অতিথি কে আসবে? দেখতে পাবে, সময় হলেই দেখতে পাবে। সেরেছে, মা নিঘাত পুলিশে খবর দিয়েছে। তুমি হারের কথা ভুলে যেতে বলছো, তাই না? আমি শুধু বলছি, সংসারে শান্তির থেকে ওই হারটা তো বড় নয়। সংসারের শান্তি, এই কথাটা না সবার মুখে মানায় না বড় বৌমা। কেমন সাজানো সাজানো লাগে। আমি যদি বলি তুমি এই গাল ভরা কথাটা শুধু নিজেকে বাঁচাতে কইছো, নিশিত, হার কেন চুরি হলো, কি করে চুরি হলো যদি জানতে চাস না, বুকে পাথর চাপা দে। সইতে পারবি না, কষ্ট হবে, বিশ্বাস ভেঙে যাবে।
এই হার আর কেউ চুরি করেনি নিশীথ, তোর বউ চুরি করেছে। হার চুরি করে সে তার দাদাকে দিয়েছে। নিশীথ, দেবল যে ব্যাংকে চাকরি করে, সে ব্যাংকে বড় বৌমার দাদা গেছিল সোনা বাঁধা দিয়ে টাকা ধার নিতে। প্রথম যেদিন গিয়েছিল সেদিন হয়নি, সোনা কম পড়েছিল, পরের দিন আবার সোনা দিয়ে টাকা নিয়েছে। কোত্থেকে পেল সোনা? তোর মনে আছে নিশীথ, বড় বৌমার দাদা এখানে এসেছিল? তারপরে একদিন বড় বৌমা বেরিয়েছিল বাজার করতে, তার সাথে সাথে বড় কাজটাও সেরেছিল রে। দাদার হাতে হাতটা দিয়েছিল। হতে পারে দাদা ভাইয়ের টাকার দরকার হয়েছে, সে লোন নিতে ব্যাংকে গেছে, কিন্তু আমাকে সে কিচ্ছু বলেনি। আমি এখন এই আপনার কাছ থেকে জানলাম সে লোন নিয়েছে। মা, এই কথাটা একটুও সত্যি নয় যে ওই হারটা আমি দাদু ভাইকে দিয়েছি। ওর এই বাড়িতে আসার পর আমার সঙ্গে ওর একবারও দেখা হয়নি। তুমি বললেই তো আর সব সত্যি হয়ে যাবে না। আমি যা বলছি ঠিক বলছি। আমি সত্যি বলছি মা, ওই হারটা আমি নিইনি, ওই হারটা আমি দাদা ভাইকে দিইনি। আমি মানছি দাদা ভাই একটা বড় অন্যায় করেছে, কিন্তু এটা একটুও সত্যি নয় যে তার বোনকে দেওয়া জিনিস সে নিজের প্রয়োজনে ফেরত নিয়েছে। দাদা ভাই এত নিচে নামতে পারে না। চমৎকার, তোমার ভাই হলো কি ভগবান, সে এমন নিচ কাজ করতেই পারে না, সে নিচে কথা বলতে পারে, সে লোককে পেছন থেকে ছুরি মারতে পারে, থাপ্পড় মারতে পারে না। সেই বাড়িতেই ছিল, আমার কাছে নিচে কথা কয়ে মাপ চাইতে, ওটা আসলে বড়। সে ছিল তার বোনের কাছে গয়নার কথা পাড়তে। না না, সে এসেছিল আপনার কাছে ক্ষমা চাইতে মা, আর কোনো উদ্দেশ্যে সে আসেনি। তাই বেশ, তার কি উদ্দেশ্য ছিল কি ছিল না সে কিছুক্ষণ বাদই প্রমাণ হয়ে যাবে। আমি তাকে ডেকে পাঠিয়েছি। ফোন করে তাকে এখানে আসতে বলেছি। আমি পারতুম তোমার মতো থানায় রিপোর্ট করতে পারতুম, তোমাদের ভাই বোন দুজনকে জেলে পুঁততে পারতুম, তোমার সঙ্গে আমার শিক্ষের এইটুকুই তফাৎ মা।